কটা খাবে বলো, কটা খাবে? পুরো বাক্স ধরে তুলে নিয়ে আসো। আমি ফুচকালাকে ধরে নিয়ে আসছি। ঠিক আছে, দেখি কত ফুচকা নিয়ে আজ অশান্তি করলে তো ফুচকালাকে ধরে নিয়ে চলে আসবো। আমার যত হাজার টাকা যায় যাবে, দেখবো কত 5, 10, 20, 25 যত হাজার টাকা যায় আমি চল। বড় বড় ভাষণগুলো বন্ধ করো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি। সকালবেলা সমস্ত কাজ বাজ সেরে স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে। এখন চলে এসেছি রান্নাঘরে। সবার প্রথমে ছেলের ব্রেকফাস্টটা বানাবো, কারণ ছেলের খিদে পেয়ে গেছে। তারপর আমাদের জন্য চা বসাবো। তা চলো ব্লগটা দেখতে থাকো, আশা রাখছি ভালো লাগে। কালকের 3 পিসই পাউরুটি ছিল, আর সেই 3টেই সেকে ছেলেকে দেবো। আর আমরা একটু ছাতু মুড়ি এগুলো খেয়ে নেবো, কারণ আজকে আর পাউরুটি খেতে ভালো লাগছে না। ওরে বাবা রে মশা খিদে। আর এদিকে চায়ের জল বসিয়ে দিয়েছি। তোমার রান্না কত দূর হয়ে গেছে। তুমি কি রান্না করছো আজকে? এটা কি? ফেনা ভাত, মুগ ডাল, সমস্ত সবজি দিয়ে। কালকের মাটন খাইয়েছো বলে আজকের একেবারে ফেনা ভাত। কালকে অনেকটাই রিচ খাওয়া হয়েছে, ঠিক আছে। আর হাবি জাবি রান্না করলে বন্ধুরা ছেলে খেতে চায় না। এই ফেনা ভাতটা ঘি দিয়ে ছেলে খুব ভালোবাসে। মুগ ডাল, ঝিঙে, কুমড়ো, আলু, কাঁচা লঙ্কা, টমেটোটা ছিল না বলে টমেটোটা দিইনি। তা এইটা করলে ছেলে একটু ঘি দিয়ে তৃপ্তি করে খায়। তা আমার তো সবার কথাই ভাবতে হবে আর নিজের কথাও ভাবতে হবে। কালকে এত খাটাখাটনি গেছে, এত রেঁধেছি বেড়েছি, আজকে একটু তো রেস্ট নিতে হবে। এটাই হচ্ছে ব্যাপার। হ্যাঁ ঠিক আছে, হয়ে গেছে গরম গরম। আর আজকে আমি খুব মিস করে গেলাম। কেন? সকালের ওরকম ওয়েদার দেখে আমি ভাবলাম যে কাচবো, থাক সেই তো কেচে রেখে দিতে হবে। এখন বেলায় দেখছি রোদ্দুর উঠেছে, মাথাটা গরম হয় না? রোদ্দুর উঠলে কি হবে, আকাশে মেঘ আছে, বৃষ্টি আবার হবে। হলেও বাইরে 1 ঘন্টা থাকলেই তো অনেকটা, মানে আমার কাজ দিয়ে দিত। সব জমিয়ে রাখলাম, কালকে যদি আবার বৃষ্টি নামে ব্যাস হয়ে গেল। আজকে কিন্তু পাতায় খেতে দেবো, যা ইচ্ছা তুমি দাও, তোমার ইচ্ছাতেই তো সব চলছে। মানেটা কি? কালকে তোমার ইচ্ছা যে খাসির মাংস রান্না হলো। ও আচ্ছা, ঠিক আছে চলো। চলো তোমার যেটা মনে হবে করো। না এই মানে একটু তো নিজেকে একটু রেস্ট দিতে হয় না মাঝে মাঝে? নিশ্চয়ই নিশ্চয়ই, পাতা রয়েছে নিশ্চয়ই। তা মাজতে হলে তো আমাকেই মাজতে হবে অবশ্যই। আর এমনি শুকনো শুকনো খাবার পাতাতে খেয়ে নিতে পারবে, বুঝতে পেরেছো? চলো। সন্ধ্যা থেকে খিদে পেয়েছে, তা সেই কারণে রূপাকে বললাম কিছু নিয়ে আসো। দুপুরবেলা কাজ করছিলাম, তা চাও বানাইনি, মানে চা বানানোর সুযোগ পাইনি। আর কিছু নিয়ে আসো মানে নিজের পছন্দসই খাবারটাই নিয়ে চলে এসছে। জিলিপি। মাথাটা জাস্ট আমার দেখে গরম হয়ে গেল। শোনো একটা কথা বলি, রথের মেলা যতদিন চলবে জিলিপি ততদিন চলবে। তাহলে খাও তুমি। সারা বছর জিলিপিটা এখানে পাওয়া যায় না। ঠিক আছে তুমি জিলিপি খাও, তাহলে আমার জন্য তো কিছু নিয়ে আসতে পারতে। তুমি তো কালকে জিলিপি নিয়েই মাথা খারাপ করছিলে, আমি সেজন্য বেশি করে 500 জিলিপি নিয়ে এসেছি। আমার খাওয়ার জন্য জিলিপি বলিনি, তুমি খাও। আমি খাবো না, যাও যাও, আমি খাবো না, অসহ্য লাগছে। আপনি বলার নেই বন্ধু, তোমার কিছু বলতে হবে না। খাও পেট ভরে আজকে জিলিপি খাও। রাতে আজকে আমি রান্নাও করবো না, কিচ্ছু করবো না। এটা কোনো কথা? আমি জিলিপি ভালোবাসি বলে? আমি খাবো না। আচ্ছা তুমি কি ফুচকা খেলে তুমি তোমার রাগ মিটবে? তুমি জানো আমার কি খেলে রাগ মিটবে না? প্রথম কথা প্রচুর ভিড় ফুচকার দোকানে বলে আমি আনি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি সেটা বলে দিচ্ছি। এক সেকেন্ড, মেলায় জিলিপির দোকানে ভিড় নেই, সেটা তো দিয়ে দিচ্ছে, ওখানে আবার ওজন করছে দিয়ে দিচ্ছে। ফুচকা তো বাবা আলু মাখ করে মা করে দাঁড়িয়ে দাঁড়িয়ে টুকুস টুকুস করে খাও রে। আর মহিলা, ওখানে সব মহিলা। তুমি গেছো 1 ঘন্টা হয়ে গেছে, 1 ঘন্টা লাইনে দাঁড়, তাহলে 1 ঘন্টা তুমি কি করছিলে? মেলায় ঘুরছিলাম, আমি রেখে দিলাম। তোমার ফুচকা খেলে হলো, তাহলে ফুচকা এনে দিচ্ছি। আর কোনো কথা হবে না। কটা ফুচকা খাবে তুমি? কটা খাবে? কটা খাবে বলো, কটা খাবে? পুরো বাক্স ধরে তুলে নিয়ে আসো। আমি ফুচকালাকে ধরে নিয়ে আসছি। ঠিক আছে, দেখি কত। ফুচকা নিয়ে আজ অশান্তি করলে তো ফুচকালাকে ধরে নিয়ে চলে আসবো। আমার যত হাজার টাকা যায় যাবে, দেখবো কত। 5, 10, 20, 25 যত হাজার টাকা যায় আমি চল। বড় বড় ভাষণগুলো বন্ধ করো। ভাষণ না, আমি নিয়ে আসছি ফুচকা। পকপালে শুধু বড় বড় ভাষণ। ফুচকালা কোথায়? ফুচকাওয়ালা ছিল না, ফুচকাওয়ালি ছিল। তা ফুচকাওয়ালিকেই নিয়ে আসতে। ফুচকাওয়ালিকে তা আমি বলেছিলাম তুমি যাবে। হ্যাঁ তারপর আর মার খাইনি, কপাল ভালো। তা এত বড় বড় ভাষণটা কিসের জন্য? ফুচকাওয়ালা থাকলে আমি নিয়ে আসতাম। ফুচকাওয়ালা থাকলে আমি নিয়ে আসতাম। শোনো, মেলায় ফুচকা ওলি শুধু রয়েছে। মেলাতে যাইনি আমি, অন্য জায়গা থেকে এনেছি, সেখানে ফুচকা ওলি ছিল, ওলা ছিল না। ফুচকা ওলিকেও যদি আনতাম তুমি আমায় ছেড়ে দিতে? কেন? আমি তো দুই দিয়েই মার খেতাম। থাক ওইসব ভাষণের কথা। ঠিক আছে নাও, বড় বড় কথা ভ্যাগ না করে খেয়ে নাও, এনেছি খেয়ে নাও। দাও পারো আমাকে
এক পিস দেবা। কেন বলতো এতগুলো জিলিপি খেয়ে গাগুলো কেন এইবার কেন আমি বলেছি বেশি করে ঝাল দিয়ে আলু মাখবে। ঝাল দিয়ে আলু বেশি না 2 পিস। আবার 1 পিস থেকে 2 পিস হয়ে গেল? ও না না 2 পিস। ক টাকা এনেছো তুমি? 50 টাকা। 50 টাকা 2 পিস নিয়ে নিলে কটা থাকে? 10 টাকা তো 4টে দেয়। 5টা। 5টা। ঠিক আছে একটাই পাবে। 3টে দেবে। তুমিই খাও না, আমি খাও না। খাও। আমি ঘুরে আসি। কি করছো বেবি? পচা আলুটা। আলু দিয়ে কি হবে? রাতে রুটির তরকারি। রূপক বলে আজকে বলছে আমি নাকি কতদিন আলুর তরকারি বানাই না, আলুর তরকারি খাওয়াই না, মানে আমি কিছুই করি না। এই যে এক্সট্রা কথাগুলো জুড়ে দাও না, এর জন্যই মাথাটা গরম হয়। বন্ধুরা সারাদিনই আমাকে রান্নাঘরে দেখতে পায়, আমি কিছু করি না। কে বলেছে এটা? বলছে। হ্যাঁ লোকে বলছে, তুমি আমার কথা বলছো কেন? তুমিও বলছো আমি রান্না করি না। আজকে দুপুরবেলায় তো বললে যে কালকে একটু মাটন খাইয়েছি বলে আজকে সেদ্ধ ভাত খাওয়ালাম। সেদ্ধ ভাতটা খুব ভালো খেয়েছি জানো। তাহলে দেখো সুস্মিতা পাল যা করে ভালোই করে। অবশ্যই 100 বার। দেখো তোমার ওই রকম সহজ পাতলা সব খাবার দাবার খাইয়েছি বলে, মানে রিচ খাবার দাবার খাওয়াইনি বলে হজম হয়ে গেছে, তাই রাতে খাওয়ার একটা এনার্জি রয়েছে। আজকেও যদি রিচ খাওয়াতাম রাতে খিদে পেত না, ভালো লাগতো না? একদমই না। তাহলে আমি একবেলা ওই রিচ করে রান্না করে খাইয়ে দেবো, আর সারাদিন খেতে হবে না, ওটাই করে রাখবো, ওটাই করবো। সেটা আমি বলেছি নাকি তাই? তাহলে আমি তো সবার ভালোর জন্য, শরীরটা যাতে ভালো থাকে তার জন্যই তো এইসব করি, বুঝছো? বুঝছি। আজকে আলুর তরকারির সাথে লুচি খাবে না পরোটা খাবে? না 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 না, রুটি 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 রুটি। কালকে আবার লুচি খেতে হবে তো। হ্যাঁ ঠিক ধরেছো। কালকে লুচি খেতে হবে কেন? কেন সেটা কালকেই বলো। সারপ্রাইজ। ঠিক আছে। আরে আমার বউটা কি খাটে, আবার চলে এসেছে রুটি বানাতে। তোমার মনে হলো ওর বউটা কি খাটে? পুড়ে যাচ্ছে তো রুটি। সেটাই তো দেখছি তোমার কথাতে, তোমার কথায় এত ধার যে রুটি পুড়ে যাচ্ছে। আমার কথা এত ধার না, তোমার হাতে এত ধার। রুটি এরকম ফুলাতে পারবা? মানে মানুষ তো জ্বলছে পুড়ছে ছাই হচ্ছে, সেই সঙ্গে রুটিটাও তোমায় দেখছে আর পুড়ে যাচ্ছে। আরে রুটিও আমাকে দেখে জ্বলছে? রুটিও তোমায় দেখে জ্বলছে। কি অশান্তির কথাবার্তা। দেখবি জ্বলবি আর রুটির মতো পুড়বি। আর এই যে আলুর তরকারি একদম রেডি। বাহ সুন্দর একটা। আজকে লুচি হলে ভালো হতো না? ভালো হতো, কিন্তু আবার কালকে লুচি খাবো তো। কালকে লুচি খাবেই? খাবোই 100%। খাবেই? খাবোই। কি কনফিডেন্স রূপকলে, কালকে লুচি খাবেই। কেন খাবে, কি খাবে, কেন বৃত্তান্ত, কি ব্যাপার সেটা বলা যাবে না, কিন্তু লুচি খাবে একদম। বাহ লাভলি। এই তো, এই না হলে সুস্মিতা পাল পারবে তুমি এরকম ফোলাতে? ফুলিয়ে দেখিয়ে দিল না, শেখে রুটি ফুলিয়ে দেখিয়ে দিল। তুমি পারবে এরকম ফোলাতে? না নরম ফুলকো ফুলকো না, আমার দ্বারা এইসব সম্ভব না। তুমি বলছিলে রুটির দোকান দেবে, তা সম্ভব না বললে হবে? রুটির দোকান দিলে, রুটির দোকান থেকে আমি কি রুটি ভাজবো? হ্যাঁ তো রুটির দোকান দিলে তো রুটি ভাজবে। আমি ক্যাশ কাউন্টারে বসবো। ও বাবা, রুটিটা ভাজবে কে? ভাজবে তুমি। বাহ, বেলবে কে? বেলবে, জ্বালার জন্য আরেকটা লোক রাখবো। বাহ, এই না হলে রূপক পাল ক্যাশ কাউন্টার। ক্যাশ কাউন্টারে আমি বসবো, তোমাকে এত কষ্ট করতে হবে না প্লিজ। প্লিজ তুমি এত কষ্ট করো না। আচ্ছা তুমি রুটিটা ভাজো, ভেজে খাওয়া দাওয়াটা ব্যবস্থাটা করো। তোমার সাথে এখন আমার কমিক্স করার কোনো ইচ্ছা নেই। তাই না? আমারও ইচ্ছা নেই। চললাম, হ্যাঁ টাটা। এখন ঘড়িতে বাজে রাত্রি 11টা, আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, বিছানাও হয়ে গেছে, এবার শুয়ে পড়বো। তা যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগের সাথে। টাটা, শুভরাত্রি।